স্বামী সন্তান ছেড়ে নতুন করে ঘর বেঁধেছে মেয়েটি। এদিকে ছেলেটি খেয়েছে কিনা, ভালো আছে কিনা সেই খবর নেয়নি তার বাবা। নতুন করে সংসার পেতেছে একজন মেয়ের সাথে। হ্যালো এভরিওয়ান, আমি সোমা তোমাদের সামনে। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে একটা লাইক, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলেও একটা লাইক, আর খুব ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার। ভালো না লাগলে কিছু বলার নেই। আজকে কথা বলবো একদম সম্পূর্ণ আলাদা একটা বিষয় নিয়ে। যদি আমার কথাগুলো কারোর খারাপ লাগে তাহলে আগের থেকেই আমি বলে নিচ্ছি সরি, ক্ষমা করে দিও আমাকে। একটা মেয়ে কতখানি অসহায় হয়ে পড়লে তার সংসার ছেড়ে আসে তা আমি জানি না, কিন্তু যাকে 9 মাস নিজের শরীরে লালন পালন করে শরীর চিরে বের করে তাকে কিভাবে ছেড়ে আসে, এই প্রশ্নটা আমার ভেতরে ভীষণভাবে দাগ কাটে। এর উত্তরটা আমি জানি না। ভগবান কত মানুষকেই যে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছে তার হিসেব বোধহয় ভগবান নিজেও রাখেননি, রাখা হয়নি ভগবানের কখনো। কিন্তু যারা সন্তান পেয়েও অবহেলা করে ছুঁড়ে ফেলেছে, জানি না তারা কতটা সুখে আছে, শান্তিতে আছে নতুন সংসারে। শুধু বলবো নিজের সুখের জন্য তারা অনেক বড় পাপ করেছে। জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা কোনো ভুল নয়। আমি দেখেছি একজন ডিভোর্সি মেয়েকে নতুন করে সংসার বাঁধতে তার সন্তানকে নিয়ে। আবার এমনও দেখেছি স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে জীবনটা কাটিয়ে দিয়েছে, নতুন করে সব ঘর আর বাঁধেনি। তো দ্বিতীয়বার জীবনকে সুযোগ দেওয়াটাতে আমি ভুল বলে মনে করি না, কিন্তু নিজের সন্তানকে ফেলে আসে নিজের সুখকে প্রাধান্য দেওয়াটাকে আমি শুধু স্বার্থপর ভাবি না, এটা পাপ, এটা অন্যায়। আমি এমনও অনেক দম্পতিকে দেখেছি যারা তাদের সন্তানকে নিয়ে আবার নতুন করে ঘর বেঁধেছে, নতুন করে সংসার শুরু করেছে। তাদের দেখে আমার ভীষণ ভালো লাগে এবং রেসপেক্ট ফিল হয়। কিন্তু ঘেন্না হয় শুধু তাদের দেখে যারা নিজের সুখকে প্রাধান্য দিতে গিয়ে একটা সংসার চলাকালীন আর একটা সম্পর্কে মেতেছে এবং সেই সম্পর্কে প্রাধান্য দিয়েছে। সেই সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়ে নিজের সন্তানকে অবহেলা করেছে এবং নিজের সন্তানকে ছেড়ে এসেছে। ঘেন্না হয় তাদের দেখে যে ভগবান সন্তান সুখ পাওয়ার সুযোগ দেওয়ার সত্ত্বেও তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারেনি। ঘেন্না হয় তাদের দেখে যারা এক সংসার ভেঙে আর এক সংসার জোড়া লাগাতে অনেকবার আফসোস করেছে নিজের সন্তানের কাছে ফিরে যাওয়ার, কিন্তু পারেনি। ফেরার রাস্তাটা তারা একেবারে বন্ধ করে দিয়ে এসেছে। আমি জানি না আমি কতটা ঠিক বললাম, শুধু এটাই বলবো যে হাজব্যান্ড খারাপ হতেই পারে, অত্যাচারী হতেই পারে, কিন্তু যাকে নারী ছিঁড়ে বের করেছো তার পাশে থেকো, তার সঙ্গে থেকো, তাকে আগলে রেখো।